ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ, সময় দিচ্ছ। আজকে এরকম বৃষ্টির মধ্যে আন্দোলনটা হচ্ছে, কিন্তু একটু দেরি হয়ে গেল নাকি? কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বয়কট ডাক উঠে গেছে, সেটা সিরিয়াল হোক বা সিনেমা হোক। আহ, বক্তব্য এটাই যে বহুদিন হয়ে গেছে, কারণ এতদিন হয়ে গেল এখনো কিছু হলো না। এখনো লোক বলছে সেই মানে প্রথম দিন যা জানতে পেরেছিলাম, এখনো অব্দি নতুন আপডেট বলতে আমাদের কাছে কি এসছে। একজনকে ধরা হয়েছে, আর হয়তো ছোটখাটো কিছু, বাট এভাবে বোধহয় মানুষকে চুপ করিয়ে দেওয়াটা খুব খারাপ। আমি এটুকুই বলবো, দিস ইজ নট এক্সপেক্টেড। কারণ আজকে এরকম বহু রেপ হয়, বহু মার্ডার হয়, লোকে কথা বলে না, কিন্তু এটা খুব লজ্জার ব্যাপার। কলকাতার মতো একটা শহরে যেখানে কোথাও না কোথাও নিজেকে সেফ মনে করতে শুরু করেছিলাম, এবার বোধহয় বাড়ি থেকে বেরোতে গেলে দুবার ভাববো। শুধু নট বিকজ অফ রেপ, কারণ ওয়ার্ক প্লেসে কারোর সাথে এরকম হতে পারে। মানে এটা লজ্জার, এবং বাইরে থেকে প্রচুর ফোন আসছে অন্যান্য স্টেট থেকেও। সব জায়গারই তো সেম প্রবলেম, বাট কলকাতার প্রবলেমটা বোধহয় গোটা বিশ্বকে জাগিয়ে তুলেছেন। আমার একটাই বক্তব্য যে কেউ থেমে যায়, যাতে না যায়, কারণ এর আগেও বহু ঘটনা হয়েছে, মানুষ প্রোটেস্ট করতে 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 ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। আমরা রাস্তায় নেমেছি, কালকে আরো 10 জন নামবে, আরো লোক যাতে কোনো না কোনো ভাবে কানেক্ট হতে থাকে। সোশ্যাল মিডিয়া হোক, কিছু প্রেশারাইজ করতে থাকো, রেজাল্ট মাস্ট কাম। সোশ্যাল মিডিয়ায় তোমাদের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে যে তোমরা এত দেরিতে কেন রাস্তায়? দেরিতে বলতে আমি বাকিদের কারণ জানি না। আমার দেরিতে আসার কারণ একটাই, প্রথমে তো ডিটেলসটা জেনেছি আমি 3 দিন পরে। যখন আমি প্রথম ডিটেলসটা শুনি, আমি ভয় খেয়ে গেছিলাম যে করবো কি। আমার মনে আছে আমি জিম গেছিলাম, জিম থেকে ফেরার সময় আমি সেদিনকে অটো ধরছিলাম, গাড়ি ছিল না। তো অটোতে ওঠার সময় কোনো মেয়ে ছিল না। তো তারপর থেকে আমি বাড়ি থেকে বেরোইনি, ফার্স্ট অফ অল, প্রথম কথা। তারপর বাকিরা কাজ করছে, বিভিন্ন কারণে হতে পারে। ঠিক জায়গায় ঠিক এনার্জি, ঠিক ভাইবের দরকার। এবং এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যেগুলোই হয়েছে বিচ্ছিন্নভাবে, কিছু কিছু আর্টিস্ট ছিল না, এটাই বোধহয় প্রথম প্রোটেস্ট যেখানে টেলিভিশনে তারকারাই রয়েছে। দেরি হয়তো হয়েছে, কিন্তু তাই বলে এমন নয় চুপ ছিলাম। সোশ্যাল মিডিয়াতেও বহুবার বলেছি, এবং চুপ কি আছে না আছে সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে, সলিউশন কি হচ্ছে। মানুষ কি এতটা ক্ষমতা রাখছে যে যদি কোনো একটা বড় পাওয়ারের এগেনস্টে গিয়েও লড়তে হয়, লোকে কি লড়বে? কে কি করেছে, কার চুল খোলা ছিল প্রোটেস্টে, কে লিপস্টিক পরে এসছে, কে আসেনি, এগুলো তো এই মুহূর্তে ইস্যু হওয়ার কথাই নয়। ইস্যু যেটা, সেটা হচ্ছে যে এত বড় একটা সরকার রয়েছে আমাদের মাথার উপর, আমাদের দায়িত্ব নেওয়ার জন্য। এত লোক রয়েছে, এত লোক প্রোটেস্ট করছে, তাহলে এত লেট কেন? এবং আমার খুব সন্দেহ হচ্ছে যে কবে গিয়ে ফাইনালি জানা যাবে, কারণ এত লোকে কিন্তু শুধু শুধু রাস্তায় নামেনি। there is some reason যার জন্য আমরা প্রত্যেকে কনসার্ন নিজেদের বিষয়, এবং প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই প্রবলেমটার সাথে আমরা যুক্ত। তো যত তাড়াতাড়ি হয় সলিউশন আসুক সামনে, জাস্টিস আসুক, না হলে কিন্তু আমার মনে হয় প্রোটেস্টটা অনেক খারাপ টার্ন নেবে, যেটা হয়তো যারা এটা দেখছে, যারা চাইবে না, তাদের জন্য ভালো হবে। একটা ইনফরমেশন অ্যাড করতে চাইবো, এই যে প্রোটেস্ট হচ্ছে শুধুমাত্র এখানে তো থেমে নেই আমরা জানি, তার সত্ত্বেও এরই মাঝখানে গোটা দেশব্যাপী কিন্তু 1400-র মতন 14 দিনে রেপ হয়ে গেছে। আজকে বাঁকুড়াতে একটা রেপ হয়ে গেছে গৃহবধূ। আজকে সকালবেলা আমি সকালবেলায় আমি একটা আর্টিকেল দেখছিলাম যে এর মধ্যেই নাকি 900 হয়ে গেছে। তুমি এখন বলছো 1400। আমি জানি না সংখ্যাটা কত বাড়বে। মানে এটা কি প্রবলেমটা কি বাইরে না ভিতরে? প্রবলেমটা তো ঘরে। তো বাড়ি থেকে না বেরোলে কি সব মিটে যাবে? না, প্রবলেমটা অনেক বড়, যেটা কেউ জানি না। আমার তো এটাই বক্তব্য যে যেটা নিয়ে আমরা বলছি সেটা দিয়ে কিন্তু একটা বড় জিনিস ঢেকে যাচ্ছে, যে ওয়াই শি ওয়াজ মার্ডার্ড at the first point। যে মেয়েটাকে মারা হলো কেন? মারা হলো, ব্রুটালি মারা হলো, রেপ করা হলো জঘন্য ভাবে, যাতে লোকে ওটা দেখে সহ্য না করতে পারে এবং পুরো টার্নটা হয়তো অন্যদিকে নিয়ে নেয়। হয়তো ঘটনা কিছু অন্যই হয়েছে, যেটা অন্য কিছু দিয়ে ঢাকা হচ্ছে। সেই জন্যই রাস্তায় নামা, যাতে সত্যিটা বেরোক। কারণ উই আর টায়ার্ড, মেয়েরা স্পেশালি আমরা তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি এই জিনিস দেখে না। মানে ইটস নট সামথিং উই এক্সপেক্ট। আমি কলকাতার থেকে এটা এক্সপেক্ট করিনি। আজকে এত বড় একটা ঘটনা কর্মস্থলে, একটা মেয়ে, এবার থেকে প্রত্যেকটা মেয়ে বোধহয় নাইট শিফটে কাজ করতে গেলে তার মধ্যে একটা খুব খারাপ জিনিস কাজ করবে, যেটা হওয়া উচিত ছিল না। জাস্টিস না পদত্যাগ? এটা কন্ট্রোভার্সিয়াল। পদত্যাগ বলতে দেখুন, সরকার, আমরা সবাই বলছি সরকার যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টেপ নেয়। সরকার কি করছে না করছে, অ্যাটলিস্ট লেট আস নো, আমরা যাতে ভরসা করতে পারি যে আমাদের মাথার উপর কেউ আছে। পদত্যাগ কি না সেটা অনেক জটিল একটা প্রশ্ন, সেটা হয়তো উত্তর দেওয়ার সঠিক মানুষ আমি নই। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে এটা জাস্টিসের থেকে বড় আমি আর কিছু দেখছি না। কারণ এটা দিয়েই শুরু হোক। অনেক সমস্যা আছে, অনেক জায়গায় অনেক রকম সমস্যা আছে, এটা দিয়েই নয় শুরু হোক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।